হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার এর সলিউশন করতে চলেছি একটা পেজের। পেজ 133, মানে 132 শুরু হয়েছে পেজটা। এর আগের ভিডিওতে আমরা এর আগের পেজগুলো সমস্ত অঙ্ক আমরা করেছি। হ্যাঁ, যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে, সহজে পাবে। আচ্ছা, এখন শুরু করছি 133 পাতায় 7-এর দাগ থেকে। এর আগে জাস্ট আগের একটা ভিডিও ছেড়েছি, সেখানে 1 থেকে 6 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করা আছে ডিটেলস একদম। তো আজকে 7 থেকে শুরু করছি। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, সরল করো, মানে একটা করণীয় অঙ্ক আছে, করণীয় অঙ্কটা নিশ্চয়ই থাকবে, এই ধরনের থাকবে বিশেষ করে। কীভাবে করেছি সহজ অঙ্ক, তবু একবার দেখে নিতে পারো যারা। এটা দেওয়া আছে, প্রথমে কি কাজ করতে হয় না, ওপর নিচে করণীয় নিরসন করতে হয়, ঠিক আছে। √3 + √2 আছে, ওপর নিচে √3 - √2 দিয়ে গুণ করেছি। এটা আছে √2 + √5। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, যদি বড় ছোটোটা আগে বড়টা পরে থাকে, এটা সাজিয়ে নেবে, আগে বড়টা আগে লিখবে, ঠিক আছে। প্লাসের ক্ষেত্রে সাজানো যাবে, মানে অসুবিধা নেই। কমিউটেটিভ ল বা বিনিময় প্রথাটা যোগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে b + a আর a + b একই, মানে সেই জন্য এটা করলে সুবিধা করে মাইনাসের থেকে বাঁচবে, মানে মাইনাসের ভুল হয়ে যায় অনেক সময়। তাহলে √5 + √2 করে নিলে, √5 - √2 দিয়ে ওপর নিচে গুণ করলে। এটার ক্ষেত্রেও √3 + √5 আছে, এটা আগে √5টা লিখে √5 + √3 দিয়ে তাকে √5 - √3 দিয়ে ওপর নিচে গুণ করেছি, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। এবার বুঝতে পারছো এবার নিচে এটা কেন করা হয়েছে, করণীয়সন করতে গেলে, মানে কি, একটা করণীয়সক উৎপাদক দিয়ে গুণ করা হয়েছে, মানে a + b × a - b সূত্র, a² - b², প্রতি ক্ষেত্রে একই হয়েছে। আচ্ছা, এরপরে কি হয়েছে না, এটা রুটের বর্গ করলে কি হয়, রুটটা উঠে যায়, √3 × √3 মানে 3 হয়। প্রতি ক্ষেত্রে একই ব্যাপার, √2 বর্গ হচ্ছে √2, √5 বর্গ 5, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছো ক্যালকুলেশন। এবারে 3 থেকে 2 বিয়োগ করলে 1, এটা 5 থেকে 2 বিয়োগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2। এখানে কিন্তু দেখো এই গুণগুলো আমরা করিনি, একদম করবে না, গুণগুলো শেষে করবে, যতক্ষণ না ওপর নিচে কাটাকাটি হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরে রেখেছি, এটা গুণ করিনি। তো এখন দেখা গেল যে 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, ঠিক আছে। এবার গুণ করতে নিচে কিছু নেই, এরও এক সবার নিচে 1 আছে, মানে নিচে হরে কিছু থাকবে না। উপরে এবার গুণটা করবে, 3 5 15, 5 2 √10, এটা আছে 3 5 15, মাইনাস আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে √6, 3 2 6, এটা √10 আর এটা √6, সব কেটে যাচ্ছে দেখো, দিয়ে 0 হয়ে যাচ্ছে, অ্যান্সার 0 হবে। পরের অঙ্কটা আছে ভেদের অঙ্ক, x = y। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, মিস্টেক, মানে প্রিন্টিং মিস্ট আছে। এটা হবে এবং y = z, x = y এবং y = z হলে প্রমাণ করো এটা, ঠিক আছে। এখানটা হবে y = z, y = z, ঠিক আছে। এই জায়গাটা ভুল আছে, তো প্রমাণ করতে হবে এটা। তাহলে তুই কী করবে না, যেটা দেওয়া আছে x = y, এটা কী লিখবে, সমান করলে কী করতে হয় না, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে k1 দিয়ে গুণ করেছি, k1y। দ্বিতীয় ক্ষেত্রে y = k2z লিখলাম, k2 দিয়ে গুণ করেছি। অবশ্যই লিখে দেবে এটা k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। এইবার এখানে দেখো এই y এর মানটা এখানে বসাচ্ছি, এটা থেকে y এর মানটা k2z এনে বসিয়ে দিলাম। তাহলে k1y ছিল, k1 k2z হয়ে গেল, y এর মানটা বসেছি। তাহলে x সমান হচ্ছে এইটা, এই x এর মানটা আমাকে বসাতে হবে, আর y এর মানটা এটা, ঠিক আছে। x আর y এর মান বসাবো, পরের পাতায় আমরা করছি, পরে কী করতে হবে এগুলো। যেটা প্রমাণ করতে বলেছিল এটা প্রপোর্শনাল টু এটা, মানে যখন প্রপোর্শনাল, ধরো বললো যে x প্রপোর্শনাল টু y প্রমাণ করতে হবে, তখন কী করতে হবে না, x/y ধ্রুবক দেখাতে হবে, ঠিক আছে, x/y ধ্রুবক দেখাতে হবে। যদি প্রমাণ করতে বলতো x প্রপোর্শনাল টু 1/y, তখন xy ধ্রুবক দেখাতে হতো, মানে ব্যস্ত ভেদের ক্ষেত্রে। এটা সরল ভেদ, তার মানে এইটা বা এটা সমান ধ্রুবক দেখাতে হবে। তাহলে যেটা এইটা প্রপোর্শনাল টু এটা বলেছিল, এটা বা এটা বার করবো, যদি ধ্রুবক বেরোয় তাহলে প্রমাণ হয়ে যাবে। প্রথমে এটা লিখেছি বাই আকারে, এখন যে মান বসাচ্ছি, x এর মানটা কত, k1 k2z, y এর মানটা k2z, আর জেডটা একই থাকবে, নিচে একই ব্যাপার, x এর জায়গায় k1 k2z, y এর জায়গায় k2z, এখানে y এর জায়গায় k2z, জেডটা জেড থাকলো, জেডটা জেড থাকলো, x এর মানটা k1 k2z। হোল স্কোয়ার আছে, মানে k1 স্কোয়ার k2 স্কোয়ার z স্কোয়ার, তারপরটা k2 স্কোয়ার z স্কোয়ার z স্কোয়ার। এখানে গুণ হচ্ছে দেখো k1 k2 স্কোয়ার z স্কোয়ার, তারপর k2 z স্কোয়ার, k1 k2 z স্কোয়ার, ওপরে z স্কোয়ার কমন নিচ্ছি, নিচে z স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে z স্কোয়ারটা কেটে যাচ্ছে, থাকছে যে বাকিগুলো সব ধ্রুবক। তাহলে গোটাটা হচ্ছে একটা ধ্রুবক, যেহেতু k1 k2 ধ্রুবক, হ্যাঁ, লিখে দেবে। তাহলে বা k1 দিয়ে এবং k2 দিয়ে যে রাশিটা আসছে সেটা ধ্রুবক হবে। তাহলে এইটা বাই যেটা শুরু করেছিলাম, এটা বাই এটা সমান ধ্রুবক, অতএব এটা প্রপোর্শনাল টু এটা। তাহলে লিখে দেবে অতএব এটা প্রপোর্শনাল টু এটা, যেটা অঙ্কে বলেছিল, দিয়ে প্রুফ বা প্রমাণিত লিখে দেবে, তাহলে হয়ে যাবে। পরে কোশ্চেনটা 8-এর দাগের 1-একটা হলে যে ABCD ক্রমিক সহানুভূতি হলে দেখাও যে এটা দেখাতে বলেছে। তাহলে আমরা এগুলো কেপুটের অঙ্ক বলে, হ্যাঁ, খুব সহজ অঙ্ক, একটু ধৈর্য ধরে করতে হবে। প্রথমে লিখবে যেহেতু ABCD ক্রমিক সমানুপাতি, তাহলে A/B = B/C = C/D। এবার লিখবে ধরি A/B = B/C = C, তিনটে অনুপাত আছে, সমান কে ধরলাম,
কে এর হচ্ছে ধ্রুবক, নট ইকুয়াল টু 0। তাহলে লাস্ট থেকে শুরু করবে। সি সমান কত হবে, ডিকে, কোনাকুনি গুণ করলে সি সমান ডিকে, এটা বক্স করে দিলাম, তোমরা করে দেবে। হ্যাঁ, হাইলাইটস করে যেটা, এটা আমাকে বসাতে হবে সি এর মানটা। তারপরে বি সমান কত হবে, সিকে, বি সমান সিকে, তাহলে সি এর মানটা ওরা এখান থেকে বসাচ্ছি ডিকে, তাহলে ডিকে ইন্টু কে মানে ডিকে স্কোয়ার, তাহলে বি এর মানটা বেরো ডিকে স্কোয়ার, বি সমান ডিকে স্কোয়ার, এটা বক্স করে দিলি। এ পড়ে এলো, এ বাই বি সমান কে ছিল, তাহলে এ সমান বি কে হলো, বি এর মানটা বসাচ্ছি ডিকে স্কোয়ার আগের কথা থেকে, তাহলে ডিকে কিউ হচ্ছে এ সমান ডিকে কিউ। এই তিনটে বক্সের মান আমরা বসাতে পারবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে লিখলাম, এর মানটা বসাচ্ছি ডিকে কিউ, আর ডিটা ডি থাকলো। এই দুটো থেকে দেখো ডি কমন যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে পরে কে কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার ইন্টু কে কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড এটা লিখেছি, প্রথমে মানগুলো বসেছি দেখো, বি এর মানটা ডিকে স্কোয়ার, সি এর মানটা ডিকে, সি এর মানটা ডিকে, এর মানটা ডিকে কিউ, বি এর মানটা ডিকে স্কোয়ার, ডি এর মানটা ডি থাকবে। এইবার এখানে ভিতরে কত কমন যাচ্ছে, ডিকে কমন যাচ্ছে, পড়ে থাকছে কে মাইনাস ওয়ান, আর এখানে ডিকে কমন যাচ্ছে ওয়ান মাইনাস কে স্কোয়ার থাকবে, এটা ডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো এটা বার করলে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাও ডি স্কোয়ার কে স্কোয়ার কে মাইনাস ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আসছি পরেরটা, পরের লাইনে, এই দুটো থেকে দেখো, এই দুটো রাশিতে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, এটা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত, এখানে কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে এটা ডি স্কোয়ার ইন্টু এটাকে ভেঙে নিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই ভিতরটা দেখো, এটা ভাঙলে এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মানে এক স্কোয়ার মানে এক, মাইনাস টু এ মানে টু কে স্কোয়ার হবে, প্লাস কে টু দি পাওয়ার ফোর হবে, এটা মানে কে স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা ডি স্কোয়ার, এটা ভেদে ভাঙলে কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার কে এ দেখো কে টু দি পাওয়ার ফোর আসছে, এটা প্রথমে লিখেছি বড় পাওয়ারটা, তারপরে হচ্ছে মাইনাস টু কে স্কোয়ার আর প্লাস কে স্কোয়ার, কত হবে মাইনাস কে স্কোয়ার হবে, মাইনাস টু কে আর ওয়ান প্লাস ওয়ান টু, প্লাস ডি স্কোয়ার ইন্টু এটা যেটা আছে। এবার এই দুটো রাশি থেকে আমরা ডি স্কোয়ার কমন নিচ্ছি, এই যে ডি স্কোয়ার, ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন, এখানে কে স্কোয়ার ইন্টু এটা পড়ে থাকছে, তার মানে কে স্কোয়ার দিয়ে গুণ করে লিখছে এখানে কে স্কোয়ার ইন্টু কে টু দি ফোর, কে টু দি সিক্স, কে টু দি ফোর, এটা কী হবে টু কে কিউ হবে, এটা প্লাস টু কে স্কোয়ার হবে, ঠিক আছে, টু কে স্কোয়ার, আর এখানে কত কে টু দি ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে কে টু দি ফোর মাইনাস কে টু দি ফোর প্লাস কে টু দি ফোর কেটে যাচ্ছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে মাইনাস টু কে স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার কেটে যাচ্ছে, যেগুলো পড়ে যাচ্ছে কে টু দি সিক্স মাইনাস টু কে কিউ প্লাস ওয়ান, এটা মানে কে টু দি সিক্সটা হচ্ছে কে কিউ তার হোল স্কোয়ার, এটা টু ইন্টু কে কিউ ইন্টু ওয়ান লিখছি প্লাস ওয়ান স্কোয়ার, মানে এটা সূত্র করার চেষ্টা করছি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কারণ আগে লেফট হ্যান্ড সাইড এটা আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে হচ্ছে কে কিউ, বি মানে হচ্ছে এক, তাহলে দেখো এটা চলে এলো, লেফট হ্যান্ড সাইডে এটাই ছিল, দেখেছি নিশ্চয় অলরেডি এটা, তাহলে একই আসছে, অতএব প্রমাণিত হলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভ করে লিখে দেবে, ঠিক আছে? এই অঙ্কটা হয়ে গেল। উপরের অঙ্ক আসছি, দেখো বলেছে এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান কত হবে? সুন্দর অঙ্ক এটা, এটা ক্লাস এইটের বইয়ে, না সরি এই বইতেই আছে, 10-এর বইয়েতে আছে। প্রথমে দেখো এটা লেখা আছে, এটা কি করেছি না, যেটা প্রশ্ন বলেছিল যে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ, আর একটা ছিল এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, তাদের যোগফলটা কত হবে? তাহলে সেটা করার জন্য আমরা এক্সকে তলায় ফোরে আনার চেষ্টা করবো প্রথম, তাহলে এইট এ বিটাকে ভেঙেছি এই ফোর এ ইন্টু টু বি, ঠিক আছে, ফোর এ ইন্টু টু বি করে নিচ্ছি, কেন করলাম, এক্সের তলায় ফোরে আনবো, পরের লাইনে কী করছি, মানে এইট এ বিটা ফোর এ ইন্টু টু বি করেছি, চার দুন আর মিলে যাচ্ছে, তাহলে ফোর এটা এক্সের তলায় নামালাম, আর টু বিটা থেকে গেল, আর এ প্লাস বি, টু বি বাই এ প্লাস বি, এবার যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা নিশ্চয়ই জানো, এটা নিয়মটা কী হচ্ছে না, লব প্লাস হর ওপরে আর নিচে লব মাইনাস হর, এখানে যা করবো ডান দিকে তাই করতে হবে, তাহলে ওপরে লব প্লাস এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ, নিচে লব মাইনাস হর, তাই এদিকে তাই হবে টু বি প্লাস এ প্লাস বি, আর টু বি মাইনাস এ মাইনাস বি, টু বি মাইনাস এ দুটি মাইনাস হবে কিন্তু, হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ হচ্ছে মানে মাইনাস এ মাইনাস বি। এবার দেখো এদিকটা যা থাকলো, এখানটা হচ্ছে টু বি প্লাস বি মানে থ্রি বি প্লাস এ, এটা টু বি থেকে বি মাইনাস বি মানে বি থাকবে, আর মাইনাস বি মাইনাস এ, এটা এক নম্বর দিয়ে দেবে, ঠিক আছে? পরেরটা দেখো আবার লিখছি যে আবার এক্স মানে এটা যেটা দেওয়া ছিল আবার লিখলাম, এবার টু বিটা নিচে আনতে হবে, তার মানে এটাকে ফোর বিটাকে নিচে আনতে হবে, তাহলে আগেটা যেমন ফোর এ ইন্টু টু বি করেছিলাম, এটা ফোর বি ইন্টু টু এ করলাম, চার দুন আট মিলে যাচ্ছে, এবার ফোর বিটা নিচে নামালাম এক্সের তলায়, সিমিলারলি ঠিক যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখবে, দিয়ে যেমন প্রক্রিয়াটা করবে এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি, এদিকে ডান দিকে তাই হবে টু এ প্লাস বি আর টু এ মাইনাস বি,
তাহলে ওপরে হচ্ছে 3a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি। 2a থেকে a বিয়োগ করলে a আর মাইনাস বি, তাহলে এটা হলো, এটা 2 নম্বর দেবে। এবারে 1 নং প্লাস 2 নং করে পাই, বাঁ দিকে যা ছিল বসে গেল, 1 নংয়ের এটা ছিল, 2 নংয়ের বাঁ দিকে এটা ছিল, সমান ডান দিকে এটা মানে 1 নং সমীকরণের ডান দিকে এটা ছিল, 2 নং সমীকরণের ডান দিকে এটা ছিল, এই দুটো যোগ করছি। দেখো যোগ করার সময় এটা বি মাইনাস এ আছে হরে, এটা হচ্ছে এ মাইনাস বি, এটাকে চেঞ্জ করবো। তাহলে মাইনাসের ক্ষেত্রে চেঞ্জ করতে গেলে কী হবে না, একটা মাইনাস কমন নিতে হবে, বুঝলে? যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে হচ্ছে বিনিময় নিয়ম প্রযোজ্য নয়। তাহলে এ মাইনাস বিটাকে আমরা যদি বি মাইনাস এ করতে চাই, তাহলে কি মাইনাস অফ বি মাইনাস এ হবে, বুঝতে পারলে? এটা খেয়াল রাখবে। তাহলে এটা তাই করেছি, এ মাইনাস বি ছিল, এটা বি মাইনাস এ করার জন্য মাইনাস কমন নিয়েছি, মাইনাসটা এখানে দিয়ে দিলাম, প্লাসটা এই প্লাসটা মাঝেরটা মাইনাস হয়ে গেল, তাহলে বি মাইনাস এ হয়ে গেল। এবার সুবিধা হলো কি না, বি মাইনাস এ লস হোক বি মাইনাস এ, তাহলে ওপরে এটা বসে গেল, এটা 3b প্লাসে এটা মাইনাস, এটা বসে যাবে, কিন্তু খেয়াল রাখবে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস অফ এটা বসছে, তাহলে মাইনাস 3a মাইনাস বি, ঠিক আছে? তাহলে 3b মাইনাস বি কত হবে, 2b, আর a মাইনাস 3a এটা কত হবে, বড়টা চিহ্ন মাইনাস 2a হবে, তাহলে ওপরে হবে 2b মাইনাস 2a। পরের পাতায় যাচ্ছি, দেখো ওপরে হবে ডান দিকে 2b মাইনাস 2a, ওপরে 2 কমন নিলে b মাইনাস এ, আর নিচে b মাইনাস আছে, ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে কোথায় হচ্ছে 2, তাহলে অতএব ওর মানটা হচ্ছে এটা প্লাস এটা সমান 2, হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেনটা এক্সট্রা উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট জিনিস। এক্সট্রা উপপাদ্য যারা 100 পেতে যাও বা 90-এর ওপর পেতে যাও, তারা কিন্তু এক্সট্রা উপপাদ্যটা অবশ্যই গুরুত্ব দেবে। এই যে যতগুলো পেজ আমাদের করা হয়েছে এখনো পর্যন্ত, সমস্ত পেজের এক্সট্রা উপপাদ্যগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে করেছি। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এবং বইয়ে যেগুলো এক্সট্রা উপপাদ্য আছে সেগুলো প্র্যাকটিস করবে, দেখবে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর কমন পেয়ে গেলে ওই 3 নম্বর তোমার বাঁধা হয়ে যাবে এবং তোমাকে 100 পেতে বা 90-এর ওপর পেতে সুবিধা হবে। তো 10 নম্বরে বলেছে যে ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, বিসি এর উপর এডি লম্ব, প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। সুন্দর অঙ্ক। দেখো প্রথমে ছবিটা আঁকবে যেমন বলেছে, দিয়ে লিখবে, যেটা বলেছে সেটা লিখে দেবে। ধরা যাক ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ 90 ডিগ্রি এবং বিসি এর উপর এডি লম্ব, এটা বলা আছে। প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে এইটা যেটা দেওয়া আছে সেটা লিখবে, এটা বা এটা সমান এটা। এবার প্রমাণের ক্ষেত্রে করছি, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লিখে দিতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা পাশে লিখে দেবে, যদি চাও লিখতে পারো, অসুবিধা নেই, না লিখলো। তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু এর ভূমি কত হচ্ছে বিসি, আর উচ্চতা হচ্ছে এডি, তাহলে এটা হলো। আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, এই দুটো কারণ নিলাম, এই দুটোতেই দিয়ে আমার কাজ করতে বলেছে। এসিডি মানে এটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি লম্ব বলে যেহেতু, তাহলে এটা ভূমি আর এটা এডির উচ্চতা, তাহলে হাফ ইন্টু ডিসি ইন্টু এডি হবে, হাফ ইন্টু ডিসি ইন্টু লিখেছি। এবার যেটা কেউ করতে বলেছে এবিসি বাই এসিডি লিখেছি, সমান যেটা বার করলাম এর ক্ষেত্রফল বাই এর ক্ষেত্রফল লিখে দিলাম, হাফ হাফ কেটে গেল, এডি কেটে গেল, থাকছে বিসি বাই ডিসি, বুঝতে পারলে? এবার আমাকে প্রমাণ করতে বলেছে এইটা বা এটা সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে আমরা কি করছি ভালো করে বোঝো, যে বিসি বাই ডিসি এসছিল, উপরে বিসি স্কোয়ার আনার চেষ্টা করছি, তাহলে বিসি দিয়ে ওপর নিচে গুণ করে দিয়েছি, বিসি দিয়ে, তাহলে উপরে বিসি স্কোয়ার হয়ে গেল আর নিচে এটা এসছে। এবার এই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার, তাহলেই হয়ে যাবে। এই ডিসি ইন্টু বিসিটাকে এসি স্কোয়ার প্রমাণ করলেই হয়ে যাবে। কেসটা বুঝতে পারলে? এইটা বা এটা করে আমাকে এসছে বিসি বাই ডিসি, কিন্তু আনতে হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, তাহলে একে ওপর নিচে বিসি দিয়ে গুণ করেছি, তাহলে ওপরে বিসি স্কোয়ার হলো, নিচে হলো ডিসি ইন্টু বিসি। এবার ডিসি ইন্টু বিসিটাকে এসি স্কোয়ার প্রমাণ করলে হয়ে যাবে। এবার দেখো প্রমাণ করছি যে একটা উপপাদ্য আছে যে ত্রিভুজ, কোনো একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি লম্বটা না হয় অতিভুজের উপর, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এরা পরস্পর সদৃশ্য হবে এবং এই মূল ত্রিভুজের সঙ্গেও এটা সদৃশ্য হবে আর মূল ত্রিভুজের সঙ্গে এটাও সদৃশ্য হবে। এই ধর্মটা কাজে লাগিয়ে করবো। যেহেতু ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর লম্ব এডি, তাহলে এবিসি এবং এডিসি মানে বড় ত্রিভুজটা, মূল ত্রিভুজটা এবং এডিসি এদের কী হবে, সদৃশ্য হবে। সদৃশ্য হলে কি হয়, অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতি হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি সেইভাবে করবো যেটা আমাকে আনতে হবে এসি স্কোয়ার। তাহলে প্রথমে বড় ত্রিভুজটার এসি, হ্যাঁ বড় ত্রিভুজটা এসি মানে কত, এই বাহুটা। তাহলে ছোট ত্রিভুজের কোন বাহুটা হবে না, বড় ত্রিভুজের এই বাহুটা মানে কি, এই কোণের বিপরীত বাহু। তাহলে এই কোণটার সঙ্গে এই ত্রিভুজটার কোন কোণটা সমান হবে দেখতে হবে। এই ত্রিভুজের এই কোণটা 90 আর বড় ত্রিভুজের 90 সমান। আবার এই ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা একই, পড়ে থাকলো কত, এই ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা, তাহলে এটার সঙ্গে এটা সমান। তাহলে বড় ত্রিভুজের এর উল্টো দিকে আছে এসি আর ছোট ত্রিভুজের এর উল্টো দিকে কত আছে ডিসি, তাহলে এসি বাই ডিসি হবে, বুঝতে পারো? ওটাই লিখতে থাকবে এসি বাই ডিসি সমান। এখানে আবার খেয়াল রাখবে যে আমাকে এসি স্কোয়ার আনতে হবে, তাহলে ডান দিকে যেটা লিখবো সেটা নিচে এসি লিখে দেবে,
এবারে এসিটা লিখেছি কেন না এসি করার জন্য। এবার ছবি দেখবে যে এসিটা দ্বিতীয় ত্রিভুজের এসিটা কোথায় আছে। দ্বিতীয় ত্রিভুজের এসিটা দেখো, ছোট ত্রিভুজ এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে বড় ত্রিভুজের অতিভুজ কি হবে বিসি। হ্যাঁ, কেসটা বুঝে গেলে। তাহলে উপরে লিখলে বিসি আর নিচে এসি। এবার কোনাকুনি করে দাও, তাহলে ডিসি ইন্টু বিসি। দেখো ডিসি ইন্টু বিসি এসি স্কোয়ার চলে এলো আমার, যেটা আমার ওখানে ছিল 1 নং সমীকরণ লিখে রেখেছিলাম। তাহলে 1 নং সমীকরণ হতে পাই ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। কার বদলে বসালাম এটা, ওখানে ছিল ডিসি ইন্টু বিসি, তার বদলে এসি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, প্রুফ লিখে দেওয়া হয়ে যাবে। পরের কোশ্চেনটা, এটা আগে একটা পেজে ছিল, আবার করেছি, যারা দেখোনি তারা এখন দেখে নাও। যে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, মানে অকেন্দ্রীয় একটা বৃত্ত, তার চারিদিকে একটা মানে তার বাইরে একটা চতুর্ভুজ আঁকা আছে। পরিলিখিত মানে বোঝো নিশ্চয়ই, মানে স্পর্শ করে থাকবে। প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি। এটা কী করেছে, ছবিটা প্রথমে ঠিক করে আঁকবে, ত্রিভুজ একটা বৃত্ত আঁকবে, বৃত্তের চারিদিকে মানে বৃত্তটাকে পরিলিখিত করে একটা চতুর্ভুজ এঁকেছি, এবিসিডি চতুর্ভুজ। তাহলে যেটা দেওয়া আছে লিখবে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি। প্রামাণ্য প্রমাণ করতে হবে, দেখে দেখে লিখবে, এটা দেওয়াই থাকবে এবি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি। এবার তোমার কাজ প্রমাণটা কি বলছে, মনে করি এবিসিডি চতুর্ভুজটা এই বৃত্তটাকে এবিসিডি চতুর্ভুজের এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু এবং ডিএ বাহু যথাক্রমে ই বিন্দুতে স্পর্শ করেছে, এফ বিন্দুতে স্পর্শ করেছে, জি বিন্দুতে এবং এইচ বিন্দুতে। সেটা লিখেছি দেখো, মনে করি এবিসিডি চতুর্ভুজটির এবি, বিসি, সিডি এবং ডিএ বাহুগুলি বৃত্তটিকে যথাক্রমে ই, এফ, জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে ছেদ করলে কি হয়, একটা ধর্ম দেখো বলে দিই আগে, যে একটা বৃত্ত, সেই বৃত্তের বাইরে বহিস্থ একটা বিন্দু থেকে যদি স্পর্শক টানা যায়, দুটোই টানা যায়, তাহলে এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। এটা উপপাদ্য আছে, ওই ধর্মটা কাজে লিখতে। দেখো এখন অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক এই ও এইচ, এ থেকে দেখো এ থেকে এই একটা এইচ একটা, এটা একটা দুটো স্পর্শক কী হবে, সমান হবে। তাহলে এই সমান এইচ। অনুরূপভাবে বি সমান কত হবে বিএফ, তারপরে সিএফ সমান কত হবে সিজি, ডিজি সমান কত হবে ডিএইচ। এগুলো পরপর লিখবো, কাজে লাগবে দেখবে। তাহলে প্রথমে লিখলাম এটা এই সমান এইচ, 1 নম্বর দেবে। অনুরূপভাবে লিখে দেবে ইবি সমান এফ বি, ঠিক আছে, 2 নম্বর বিএফ বা এফসি। এফসি সমান সিজি, ছবিতে দেখবে, ছবিটা এঁকে নেবে, ঠিক আছে, এটা অঙ্কটা করার আগে ছবিটা এঁকে নেবে, তারপর দেখবে। আচ্ছা, জিডি সমান কত ডিএইচ, 4 নম্বর দিলে। এইবার যেটা প্রমাণ করতে বলেছে তার বাম দিকটা লিখবে এবি প্লাস সিডি। এই যে প্রমাণ করতে এবি প্লাস সিডি লিখলাম। এবার কি করছি, এবিটাকে দুটো ভাগে ভাগ করছি ছবি দেখে। এবি সমান কি এই প্লাস ইবি লিখে দিয়েছি দেখো, এবি প্লাস এই প্লাস ইবি। এটা চিত্র হতে বাইরে রেখে দেবে, ছবি থেকে পাচ্ছি। সিডিটাকে ভাঙলে কী হবে, সিজি প্লাস জিডি। দেখো সিজি প্লাস জিডি, ঠিক আছে। এবার কি করছি, আমাকে আনতে হবে এইর বদলে বসাচ্ছি, যেটা ছিল 1 নম্বরে, এই বদলে কি ছিল এইচ বসিয়ে দিলাম। ইবির বদলে 2 নম্বরে ছিল দেখো বিএফ বসিয়ে দিয়েছি। 3 নম্বরে সিজির বদলে কত এফসি বসিয়ে দিলাম। 4 নম্বরে জিটির বদলে ডিএইচ বসিয়ে দিই। তাহলে এটা পাশে লিখে দেবে যে এই সমান এইচ 1 নম্বর হতে, ইবি সমান এফ 2 নম্বর হতে, এটা 3 নম্বর হতে, 4 নম্বর হতে পেয়েছি। এবার কি করছি, এখানটা সাজাতে হবে যে আমাকে এবি প্লাস সিডি সমান প্রমাণ করতে হবে কি এডি প্লাস বিসি। এবার এডিটা দেখে নেবে ছবিতে, এডি মানে কি এইচ প্লাস এইচডি, এই দুটো মিলিয়ে এডি হয়েছে। তাহলে এইচ আর এইচডিকে এক কাজ করলাম, এই চারটের মধ্যে এইচটা অলরেডি ছিল আর ডিএইচটাকে ওই দূর থেকে কাছে নিয়ে এলাম এটাকে একসঙ্গে করার জন্য। পরে থাকলো বিএফ আর এফসি, এটা পাশে লিখলাম। দেখো ছবিতে এই দুটো যোগ করলে এডি আসছে, আর ছবিতে এই দুটো যোগ করলে বিসি আসছে। বিএফ প্লাস এফসি, বিএফ প্লাস কত বিসি চলে আসছে। তাহলে এর বদলে এডি, এর বদলে বিসি বসে দিলাম। তাহলে শুরু করেছিলাম এবি প্লাস সিডি দিয়ে, অথবা এবি প্লাস সিডি সমান সিডি প্লাস বিসি, প্রমাণিত, প্রুফড। বুঝতে পারলে, হয়ে গেল। এবার আসছে ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতির অঙ্ক দেখো, প্রথমে বলেছে 34 পাতায় আছে, 134 পাতায়, যে একটি সমকোণী ত্রিভুজ, সরি এটা তো সম্পাদনা নিজেরাই করবে। প্রমাণ করো এটা সমান এটা, হ্যাঁ, √1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা সমান কোসেক 30, √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 সমান কোসেক 30 প্লাস tan 60। অনেকভাবে করা যায়, এটা আমরা এভাবে করেছি। দেখো প্রথমে ওপর নিচে এটা লিখেছি লেফট হ্যান্ড সাইড, ওপর নিচে 1 রুটের ভেতরেই 1 প্লাস cos 30 দিয়ে গুণ করেছি। তাহলে নিচে ওপরে হচ্ছে 1 প্লাস cos 30 ছিল অলরেডি, তাহলে এক্স ইন্টু এক্স কি হয় এক্স স্কোয়ারের বর্গমূল কত হবে এক্স হবে। তাহলে দুটো একই রাশির গুণফল ছিল, তাদের বর্গমূল করা হয়েছে, মানে একটা বেরিয়ে আসবে। আর নিচে কত হচ্ছে, রুটের ভেতরেই থাকবে এটা, দিয়ে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কত এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করেছি। তাহলে 1 মাইনাস cos 30 ইন্টু 1 প্লাস cos 30 মানে 1 মাইনাস cos 30। এবার উপরটা যা আছে লেখা আছে 1 মাইনাস cos 30 মানে কত সাইন্স cos থিটা। এই ধর্মটা লিখে সাইন্স 30 করে দিয়েছি। √ওভার সাইন স্কোয়ার মানে √ওভার এক্স স্কোয়ার কত এক্স হয়, তার মানে সাইন 30 হলো। এটা বর্গমূলটা, এটা যেহেতু সাইন 30 মান পজিটিভ, এই জন্য পজিটিভ বেরিয়েছে। এবার ওপর নিচে সেপারেট করে দিচ্ছে, 1 বাই সাইন কত হয় কোসেক, আর cos বাই সাইন কত কট। বুঝতে পারলে, তাহলে কোসেক 30টা অলরেডি ডান দিকে আছে, এটা থাকুক।
এই কটটাকে লিখছি 90 - 60, মানে 30 বদলে লিখলাম 90 - 60 পুরো কোণ, বুঝতে পারছো? 30 মানে কি 90 - 60, তাহলে কট 90 - 60 কি হয় ট্যান থিটা, এই যে কট 90 - 60 সমান ট্যান থিটা, সূত্র লিখে দেবে। তাহলে আমার চলে এলো কোসেক 30 প্লাস ট্যান 60, রাইট হ্যান্ড সাইড চলে এলো 1 হয়ে গেলো। পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক আছে, যে ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন হলে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn। এটা খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবে, মানটা বসিয়ে দেবে, এম এর মানটা এটা দিয়ে আছে, এন এর মানটা এটা দিয়ে আছে। এটা দেখো একটা লক্ষ্য করো, একটা সূত্র, এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এম এন হোল স্কোয়ার, কত হয় 4ab, এটা বি, এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এম এন হোল স্কোয়ার, তাহলে 4ab লিখে দিলাম। এবার ডান দিকে কী ছিল না 4√mn, তাহলে 4টা চলে এসেছে, √mn, তাহলে এটা রুটের ভেতর ঢোকাতে গেলে কী হবে, রুটের ভেতর যদি আমি এক্সটাকে রুটের ভেতর ঢোকাতে চাই কী হবে, এক্স স্কোয়ার ঢুকবে, তাহলে সাইন ট্যান থিটা ইন্টু সাইন থিটাটাকে রুটের ভেতর ঢোকাচ্ছি, মানে ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। ক্লিয়ার? এইবার কী করছি, ট্যান স্কোয়ারটা রেখে দিলাম, আমাকে আনতে হবে ভেতরে mn, তাহলে এম মানে কত, ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর এন মানে ট্যান থিটা মাইনাস সাইন থিটা, তার মানে ভেতরে আনতে হবে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, তার মানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আনতে হবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা আছে অলরেডি, এই সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কী করছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে দিলাম, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে দিলাম। এবার গুণ করে দিচ্ছি ভেতরটা, ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 ট্যান স্কোয়ার থিটা হবে, আর ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা কত হয়, সাইন স্কোয়ার থিটা হয়। কেন হয় দেখে নাও, ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ট্যান মানে কি সাইন বাই কস, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার কেটে গেল সাইন স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ট্যান থিটা প্লাস সাইন থিটা ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এবার এর মানটা এম বসে দিলাম, এম বসে দিলাম, হয়ে গেল সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। পরের অঙ্কটা দেখো, এটা মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো এই কোণটা জানা কোণ, মানে টেবিলের মধ্যে আছে, যেটা তোমাদের টেবিল দেওয়া আছে, কিন্তু এগুলো সব অজানা কোণ। অজানা থাকলেই জানবে পুরো কোণের, মানে দুটো মিলিয়ে 90 হবে, 12 আর 78 মিলিয়ে 90 হচ্ছে, 38 আর 52 মিলিয়ে 90 হচ্ছে। তাহলে এই দুটোকে আনচেঞ্জ রাখলাম, এই দুটোকে চেঞ্জ করছি। কট 52 মানে কি, কট অফ 90 মাইনাস 38 লিখলাম, কট 78টাকে লিখলাম, কট অফ 90 মাইনাস 12, ঠিক আছে। এবারে কট 90 মাইনাস থিটা কি হয় ট্যান থিটা, এটাও কট 90 মাইনাস থিটা আমি ট্যান থিটা পাশে লিখে দিয়েছি, কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা, এই ধর্মটা কাজে লাগিয়েছি, আর কট 60 মানটা বসিয়ে দিয়েছি, এটা জানা মান। এবার কট থিটা ইন্টু ট্যান থিটা, মানে এটার পাশে এটাকে লিখেছি, কট 12 ইন্টু ট্যান 12, আর কট 38 ইন্টু ট্যান 38, মানে কট থিটা ইন্টু ট্যান থিটা কত 1 হয়, ট্যান থিটা ইন্টু কট থিটা কত এটা জানো নিশ্চয়ই 1 হয়, তাহলে 1 বসিয়ে দিচ্ছি, এটা 1/√3, তাহলে অ্যান্সার হবে 1/√3। পরের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে এক্স মিটার ও ওয়াই মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখা হচ্ছে এক্স সমান 3। এটা কিন্তু ভুল আছে, এটা হয় প্রমাণ করতে হবে যে এক্স সমান √3y, √3y, এটা অঙ্কটা দেখবে আছে তোমাদের 56 পাতায়, 56 পাতায়, মানে এই টেস্ট পেপারে 56 পাতায় একটা ভিডিও আমরা করেছি, সেই ভিডিওতে এই অঙ্কটা আছে, রাশিটা অন্য আছে, মানে 60 ডিগ্রি এক্স ওয়াইয়ের বদলে এখানে অন্য কিছু আছে, h1 h2 আছে, কিন্তু বাকিটা সব এটা এখানে আছে h1 সমান √3 h2, h1 স্কোয়ার সমান 3 h2 স্কোয়ার আছে, ওটা দেখে নেবে তোমরা 56 পাতায়। তো এখানে এটা তাহলে হওয়া উচিত ছিল এক্স সমান √3y অথবা এক্স স্কোয়ার সমান 3y, 3y স্কোয়ার, সরি বড় করে দিচ্ছি, আবার বলছি, এটা এক্স স্কোয়ার সমান 3y স্কোয়ার অথবা এক্স সমান √3y, যে কোনো একটা হতো, এক্স স্কোয়ার সমান 3y স্কোয়ার অথবা এক্স সমান √3y, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু 56 পাতায়, এই টেস্ট পেপারে 56 পাতায় আছে, আমরা ভিডিওতেও করেছি, তোমরা দেখতে পারো, এখানেও করছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা যদি একটু বুঝে থাকো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেওয়া আছে দুটো স্তম্ভ, ঠিক আছে। এবার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটা উন্নতি কোণ 60 ডিগ্রি, আর প্রথমটা গোড়া থেকে এটা উন্নতি কোণ 45 ডিগ্রি। এটা কোনটা বড়, এটা বড়, এটা ছোটো, কী করে লিখলাম না, এই যেটা কোণ যদি আমরা জানি যে একটা স্তম্ভের ছায়াটা কেমন হবে, ছায়াটা যদি ছোট হয় কোণটা কী হবে, বড় হবে, ছায়াটা বড় হলে কোণটা কী হবে, ছোট হয়ে যাবে, বুঝলে। তাহলে কোণ ছোট হলে ছায়ার সঙ্গে কোণটা কী হয়, পরস্পর ব্যস্ত সম্পর্ক, তাহলে এই কোণটা বড় কোণ আছে, এর ছায়াটা, তার মানে এই স্তম্ভটার ছায়াটা কী হবে, ছোট হবে, বুঝলে। আর এটা কোণটা ছোটো আছে, মানে এই স্তম্ভটা ছায়াটা এই স্তম্ভের থেকে বড় হচ্ছে, বুঝতে। আবার অন্যভাবে দেখতে পারি, যে প্রমাণটা যেটা বলেছে যে এক্স সমান √3y, তার মানে y এর একটা সামথিং কিছু গুণ করে তবে এক্স পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এক্সটা বড়ো, এটা করলো। এবারে ছবিটা একেবারে 60 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, বুঝতে পারছো, দ্বিতীয়টা গোড়া থেকে প্রথমটা উন্নতি কোণ 60 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি। চিত্রে এবি সমান এক্স মিটার দেওয়া আছে, ডিসি সমান ওয়াই মিটার, এসিবি মানে 60 ডিগ্রি, আর ডিবিসি সমান 45 ডিগ্রি। সমকোণ ত্রিভুজ এবিসি হতে পাই বড়টা থেকে, এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি, tan 60, লম্ব বাই ভূমি লিখে দিয়েছি এখানে,
তাহলে এক্স বাই বিসি সমান √3 tan 60 মানে √3 এক নম্বর দিয়ে দিলাম। সমকোণ ত্রিভুজ বিডিসি হতে পায়, এটাতে কি হচ্ছে, এটা উল্টোটা করছি, বিসি বাই সিডি মানে ভূমি বাই লম্ব, ভূমি লম্ব কি কট থিটা, তাহলে বিসি বাই ডিসি সমান কট 45। কেন করলাম বলো তো, এখানে নিচে বিসি এসছে আর এটার ওপরে বিসি আনতে চাই, তাহলে গুণ করলে কেটে যাবে নিচে বাই ওপরে, তাহলে এটা নিলাম বিসি বাই ডিসি, তাহলে কট 45 হবে, কট 45 মানে 1, তাহলে বিসি বাই ওয়াই 1 নং, এটা 2 নম্বর দিলাম। এবার 1 নং প্লাস 2 নং করে পাই, 1 নংয়ের বাঁ দিকে আছে এক্স বাই বিসি, 2 নম্বরের বাঁ দিকে আছে বিসি বাই ওয়াই। বুঝতে পারছি বিসি কেন করলাম, এটা নিচে বিসি করেছে, এটা উপরে বিসি করেছে, কেটে যাবে, তাহলে এক্স বাই ওয়াই সমান √3, তাহলে এক্স সমান √3y প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলেন? এটা কিন্তু আবার বলছি 56 পাতায় অঙ্কটি করা হয়েছে, এটা লিখে দিচ্ছি পাশে, মানে এই 56 পাতায় অঙ্কটা তোমরা কিন্তু লিখবে না, এটা অঙ্কের জন্য নয়, এটা আমি মনে রাখার জন্য বলেছি। এই 56 পাতায় এই অঙ্কটা আছে, সেখানে কিন্তু এরকম দেওয়া আছে hn² সমান √3y h2²। পরের কোশ্চেন আসছি, এই অঙ্কটাও আগে কোনো একটা পেজে আছে হয়তো। 9 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ল্যাম্পপোস্টের উচ্চতা কত? তাহলে একটা ল্যাম্পপোস্ট, এটা হচ্ছে ল্যাম্পপোস্ট, এটা বাড়ির ছাদ, বাড়ি, এটা বাড়ি, হ্যাঁ, বাড়িটার এখানটা ওপরটা ছাদ, মানে উচ্চতা হচ্ছে 9 মিটার, এবি সমান, তাহলে এবি সমান বাড়ির উচ্চতা 9 মিটার, এডিই, এটা যেহেতু অবনতি কোণে দেখছে তাহলে এটি একটা রেখা আঁকতে হবে অবশ্যই, ছবি আঁকার সময় খেয়াল রাখবে। দিয়ে এই দিকে তীরটা হবে এইদিকে, মানে এখান থেকে এটা দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, আর ওখান থেকে এইটা দেখছে 60 ডিগ্রি অবনতি কোণ, এই তীর দিয়েছি, তাহলে এটা 30 হলে এটা একান্তর কোণ হবে 30, এটা 60 হলে এটা একান্তর কোণ 60 হবে, সব লিখে দিয়েছি দেখো। 9 মিটার এরকম লিখবে, এডিই সমান একান্তর কোণ এক্স এডি। আবার এসিবি সমান 60 কী করে হলো না, এসিবি সমান একান্তর কোণ এক্স এসি সমান 60 ডিগ্রি। ডিসি মানে ল্যাম্পপোস্টের উচ্চতা, তাহলে সমকোণ ত্রিভুজ এবিসি হতে পাই, এবিসি হতে কি পাচ্ছি, এবিসি হতে হচ্ছে বিসি বাই এবি লিখছি, এবিটা দেওয়া আছে আর এটা বার করতে হবে, বিসিটা উপরে লিখলাম, যেটা বার করতে হবে উপরে লিখবে, যেটা দেওয়া থাকবে নিচে লিখলে সুবিধা হয়। তাহলে বিসি মানে ভূমি বাই লম্ব মানে কি কট থিটা, তাহলে কট 60 করেছি, কট 60 মানে 1/√3 আগের অঙ্কটি করলাম, তাহলে বিসি বাই এবির মানটা 9 বসিয়ে দিলাম, তাহলে বিসি সমান কত 9√3, ছবিতে চলে যাও। বিসির সঙ্গে কে সমান, ইডি সমান, তাহলে চিত্র হতে পাই বিসি সমান ইডি, চিত্র হতে পাই বিসি সমান ইডি সমান বিসি, একই ব্যাপার, সমান 9/√3 মিটার, যেটা এখনই বেরোলো। এবার এই ত্রিভুজ হতে পাই, সমগ্র ত্রিভুজ এইডি হতে পাই। এখন এইটা আমার জানা হয়ে গেছে, এটা জানতে হবে এইটা, তাহলে যেটা জানতে হবে সেটা উপরে রাখবে, এই বাই ইডি মানে লম্ব বাই ভূমি সমান tan 30 মানে 1/√3, আর ইডির মানটা বসানো এখনই পেলাম জাস্ট, এই যে 9/√3 ইডি সমান বসিয়ে দিলাম। এটা কোনাকুনি গুণ করলে এই সমান কত হবে, 1/√3 ছিল, আর এটা যে গুণ হচ্ছে 9/√3, তাহলে 9/√3 × 3 মানে 3, 9/3 মানে কত 3 হবে, তাহলে এই সমান 3 পেলাম। এবার ছবিতে দেখো, এইটা এবিটা ছিল 9, এইটা 3, তাহলে 9 থেকে 3 বাদ দিলে এটা হচ্ছে 6, ইবি 6 হবে, ইবি 6 হলে এটাও 6 হবে, এটাই বার করতে বলেছে। তাহলে ইবি সমান কত, এবি মাইনাস এই 9 - 3 মানে 6 মিটার। আবার এই লিখলাম পোস্টের উচ্চতা, ডিসি সমান ইবি, চিত্র হতে পারে, তাহলে 6 মিটার হয়ে গেল। বুঝতে পারলি? পরের কোশ্চেনটা পরিমিতির অঙ্ক। এবার বলেছে এত মিটার দীর্ঘ, এত মিটার প্রস্থ এবং আয়তঘনাকার চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চা আরও এত লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি হবে? তো আমরা জানি জলের নির্দিষ্ট কোনো আয়তন নাই, আকার নেই, জলের কোনো নির্দিষ্ট আকার নেই, আয়তন আছে, যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করে। তাহলে একটা পাত্রে ধরো এই পাত্র রেখেছি আয়তঘন, তাহলে জলের দৈর্ঘ্য হবে কি পাত্রের দৈর্ঘ্য, জলের প্রস্থ হবে পাত্রের প্রস্থ, আর জলের উচ্চতা হবে পাত্রের উচ্চতা, যদি ভর্তি থাকে। তো এখানে ভর্তির ব্যাপার নাই, এটা এই যে 1/3 অংশ ভর্তি ছিল বলেছে, ওটা কোনো কাজে লাগবে না, ওটা ফলস দেওয়া আছে। তাহলে ধরি জলের গভীরতা কতটা বাড়বে বলেছে, ধরি জলের গভীরতা বাড়বে এক্স, তার মানে যে জলটা আয়তঘনের ভেতরে জলটা আছে, তাহলে জলের গভীরতা বেড়েছে এক্স, তার মানে সেই জলটার আয়তন কত হবে, দৈর্ঘ্য পাত্রের দৈর্ঘ্য ইন্টু পাত্রের প্রস্থ ইন্টু গভীরতাটা কত এক্স বৃদ্ধি হয় বলেছে, ধরে নিচ্ছি। এটা প্রশ্ন চেয়েছে তো গভীরতাটা কতটা বাড়বে, তাহলে ধরি জলের গভীরতা এক্স মিটার, ডেসিমিটার বাড়বে। ডেসিমিটার কেন করলাম, না লিটার আছে দেখবে, খেয়াল রাখবে যে অঙ্কের ক্ষেত্রে লিটার থাকলে পরিমিতিতে 1 লিটার মানে হচ্ছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার, এই জ্ঞানটা থাকতে হবে, ঠিক আছে, ঘনমিটার। সেই জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি এক্স ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার। উঠে আসা জলের দৈর্ঘ্য দেওয়া আছে মানে চৌবাচ্চার দৈর্ঘ্য, উঠে আসা জলের দৈর্ঘ্য মানে হচ্ছে চৌবাচ্চার দৈর্ঘ্য, বা বৃদ্ধি পাওয়া জলের দৈর্ঘ্য সমান চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার। এটাকে ডেসিমিটার করে নিচ্ছি, মিটার থেকে ডেসি করলে 10 দ্বিগুণ মানে 1 ঘর সরে যাবে। প্রস্থ হবে চৌবাচ্চার প্রস্থ সমান 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। তাহলে উঠে আসা জলের আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে 21 × 15 × x ঘন ডেসিমিটার, তার মানে এত লিটার। আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, তোমরা লিখে দেবে। শর্তানুসারে কত লিটার জল ঢেলেছিল, এত লিটার, তাহলে 21 × 15 × x মানে এটা, তাহলে x সমান কত হবে, এটা বা এটা কাটি করছি। দেখো 15 দিয়ে প্রথমে 15 × 2 = 30, 1 থাকছে 15 × 15, 21 কেটে গেল 1,
তাহলে জলের গভীরতা বৃদ্ধি হবে 1 ডেসিমিটার। বুঝতে পারলে? বা উত্তরে দেওয়া আছে 10 সেন্টিমিটার, 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, এটা লিখলেও নাম্বার পাবে। তারপরে বলেছে পরের অঙ্কটা সহজ অঙ্ক, সূত্র জানলে হয়ে যাবে। বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তা চোঙ ও নিরেট লম্ববৃত্ত শঙ্কুর আয়তন অনুপাত কত হবে? চোঙ আর আয়তনের অনুপাত কত হবে? চোঙ আর শঙ্কুর আয়তন অনুপাত কত হবে? সমান ভূমির ব্যাস হলে কি হবে? ভূমির ব্যাসার্ধটাও সমান হবে, এটা লিখে দেবে। সমান ভূমির ব্যাস হলে ভূমির ব্যাসার্ধও সমান হবে। তাহলে ধরি উভয়ের ব্যাসার্ধ, উভয়ের ভূমির ব্যাসার্ধ, ধরি উভয়ের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক আর উভয়ের উচ্চতা সমান এইচ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী হবে? পাই স্কয়ার এইচ, সূত্র জানলে অঙ্ক হয়ে যাবে। আর নিরেট শঙ্কুটার আয়তন কত হবে? 1/3 পাই স্কয়ার এইচ ঘন একক। এবারে চোঙের আয়তন ও শঙ্কুর আয়তন, চোঙের আয়তনটা আগে লিখবো, পাই স্কয়ার এইচ ইজ টু 1/3 পাই স্কয়ার এইচ। পাই স্কয়ার কেটে গেলে থাকছে কত? 1:1/3, মানে 3 দিয়ে গুণ করলে 3:1 হবে। বুঝতে পারলে? তাহলে উত্তর হলো 3:1। পরের অঙ্কটা পরিমিতির অঙ্কটা বলেছে দুটো গোলককে গলানো হচ্ছে, 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলক, নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের দিকে ব্যাসার্ধ কত হবে? দেখো, গোলকের আয়তনের সূত্র আমাকে জানতে হবে 4/3 পাই আর কিউ ঘন একক। তাহলে যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, মানে আর সমান ব্যাসার্ধ, পাই সমান পাই এর সাথে। তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই 1 কিউ, মানে 4/3 পাই হবে 1 কিউ মানে 1 ঘন সেমি। আর 6 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন হবে 4/3 পাই 6 কিউ, 6 কিউ মানে কত? 216। তাহলে 216 ইন্টু 4/3 পাই লিখে দিলাম ঘন সেমি। তাহলে নিরেট গোলক দুটির মোট আয়তন কত হবে? একটা ছিল 4/3 পাই, এটা হলো 4/3 পাই, এটা 4/3 পাই ইন্টু 216। তাহলে 4/3 পাই প্লাস 216 ইন্টু 4/3 পাই, যোগ করলে কী হবে? 4/3 পাই এখানে 216টা আছে, এখানে একটা আছে, মানে মোট কটা তো 4/3 পাই আছে? 217টা। বা 4/3 পাই কমন নিলে 1 প্লাস 216 মানে 217 হবে। ক্লিয়ার হতো? তাহলে 217 ইন্টু 4/3 পাই ঘন সেমি। এবার মনে করি ফাঁপা গোলকটির বাইরের দিকে ব্যাসার্ধ আর সেমি। তাহলে ভিতর দিকে ব্যাসার্ধ কত হবে? যেহেতু পুরো 1 সেমি বলেছে, ভিতর দিকে ব্যাসার্ধ হবে r-1 সেমি। এবারে ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি? গোটা গোলকটা যদি নিরেট হতো তাহলে তার আয়তন কত? 4/3 পাই আর কিউ। আর ভিতরে যে ফাঁকা অংশটা তার আয়তন হচ্ছে 4/3 পাই ভিতরের ব্যাসার্ধ। তাহলে এটা থেকে বাদ যাবে, তাহলে 4/3 পাই কমন নিচ্ছে এই দুটো থেকে, আর কিউ মাইনাস r-1 তার হোল কিউ, আর কিউ মাইনাস এটাই মাইনাস বি হোল কিউ, সূত্র a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ দিয়ে মাইনাসটা তোর বন্ধনে তুলেছি, মাইনাস করলে সব চিহ্ন বদলে যাবে, মাইনাস আর কিউ প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1, আর কিউ কেটে গেল, থাকছে 4/3 পাই বাইরে আছে, 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। শর্তানুসারে কী হবে? এইটা সমান আগে যেটা বেরিয়েছিল 217 ইন্টু 4/3 পাই, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম। বুঝলে? পরিমিতি অঙ্কের ক্ষেত্রে প্রথমে 22-এর সাথে বসিয়ে গুণ ফান করতে যাবো না, এখানে সেটাও কেটে গেল। এবার পরে থাকছে এটা 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 সমান 217, ওটা পরের পাতে লিখেছি। 217টাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 217 হবে। তাহলে মাইনাস 217 প্লাস 1 মাইনাস 216 হলো, 3 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি প্রথমে। তাহলে r স্কোয়ার মাইনাস r মাইনাস 72, বুঝলে? উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে এটা লিখে দেবে। তাহলে এটা মিল টার্ম করলে কী হবে? দেখো 8-9 72, মানে মাইনাস 72 আছে, একটা প্লাস একটা মাইনাস হবে, মাঝে মাইনাস আছে, বড়টা মাইনাস, -9 আর প্লাস 8 দুটো উৎপাদক হবে। তাহলে এক্স আর মাইনাস 9 সমান 0, তাহলে 8 সমান 9 হবে, আর প্লাস 8 সমান 0, 8 সমান মাইনাস অগ্রাহ্য। হ্যাঁ, ব্যাসার্ধ মাইনাস হতে পারে না, তাহলে বাইরের দিকে ব্যাসার্ধ হবে 9 সেমি। পরে 3টে অঙ্ক আছে, এটা হচ্ছে রাশিবিজ্ঞানের অঙ্ক। প্রথমটা বলেছে মধ্যমা নির্ণয়, তারপরে হচ্ছে গড়, আর একটা হচ্ছে সংখ্যাগুলো মান। সাধারণত এই 3টে থেকেই দেয়, দুটো করতে হবে, ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে পেয়ে যাবে। প্রথমটা দেওয়া আছে শ্রেণী দেওয়া আছে 1 থেকে 5, 6 থেকে 10, মানে 5-এ শেষ হচ্ছে 6 শুরু হচ্ছে, সেই জন্য একটা শ্রেণী সীমানা করতে হবে। এটা নিশ্চয়ই জানো, মানে যেখানে শেষ হবে সেখানে শুরু করতে হবে, ওই সীমানা বলে। তাহলে কী করে করবো এটা? এখানে পার্থক্য করে দেবে, 5 আর 6 পার্থক্য হচ্ছে 1, 1-এর অর্ধেক 0.5, নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করবে, 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হয়, আর এর সঙ্গে যোগ হবে 5-এর সঙ্গে 0.5 যোগ করলে 5.5। অনুরূপভাবে এগুলো হয়েছে। পরিসংখ্যা দেওয়া ছিল, লিখে নেবে। এটা বার করতে হবে, ক্রমযোগী পরিসংখ্যা মানে ক্ষুদ্রতর সূচক। এটা 2 চার্জে লিখবে, পরে এর সঙ্গে পরপর যোগ হবে, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে 11, 11-এর সাথে 18, 18 আর 5-এ 23, 23-এর 4-এ 27, 27 আর 3-এ 30, n সমান 30। মধ্যমা বার করতে হলে n সমান 30 বেরিয়েছে, অর্থাৎ n/2 বার করতে হবে 15। তাহলে মধ্যমা শ্রেণীটি করতে হবে 15তে থাকবে, 11 পর্যন্ত এখানে আছে, 18 মানে 12 থেকে 18 পর্যন্ত এখানে আছে, তাহলে 15টা নিশ্চয়ই এখানে আছে, এটাকে মার্ক করে দেবে। তাহলে মধ্যমা শ্রেণীটি হচ্ছে 15.5 থেকে 20.5। এর সূত্রটা জানতে হবে, নির্ণয় মধ্যমা মানে l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h। n মানে হচ্ছে যেটা এখানে পেলাম মোট পরিসংখ্যা, cf মানে হচ্ছে যে শ্রেণীটা করছি তার আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা, ঠিক আগের মানে জাস্ট আগে, তাহলে 11, আর f মানে হচ্ছে ওই শ্রেণীটার পরিসংখ্যা, যে শ্রেণীটা ধরেছি মধ্যমা শ্রেণী, তার পরিসংখ্যা 7, বুঝলে? 7।
তাহলে 7, আর 5 হচ্ছে ওই শ্রেণীটার ব্রেথ, শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য, মানে এটা থেকে এটা 5 হচ্ছে, 5 বসেছি। তাহলে 15 থেকে 11 বিকেলে 4, 4/7 × 5 মানে 20/7, এটা আসছে 2.857, রোটার মানে মিলবে না, তাহলে আসন্ন মান করলে 2.86 হবে প্রায়, তাহলে যোগ করলে হবে 18.36 প্রায়, বুঝতে পারলে। এটা দেখবে উত্তরে ভুল আছে এই টেস্ট পেপারে, বই অঙ্কটা আছে 350 পাতায় 12 নম্বর অঙ্কটা, দেখবে উত্তরে এটা আছে 350 পাতায় বইয়ে 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে। পরের অঙ্কটা গড় দেওয়া আছে, দিয়ে বলেছে কে এর মান কত, এটা আমরা অঙ্কটা দেখাচ্ছি না, দেখুন এটা দেওয়া ছিল, দেখে নিতে পারবো অঙ্কটা, এটা দেওয়া আছে, বলেছে গড় হচ্ছে 25, কে এর মান কত, এটা দেওয়া আছে, দেখলে। এবার দেখো এটা কী করছি, এবার সাজাবে, শ্রেণী লিখলাম, মধ্যমান লিখবে, শ্রেণীর মধ্যমান বার করতে হবে, মানে নিম্ন সীমা যুক্ত ঊর্ধ্বসীমা বাই 2, 5, এটা হলো 15, এটা হলো পরিসংখ্যা বসেছি। এবারে এটা গড় বার করার অনেকগুলো নিয়ম আছে, এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি করেছি, মানে ইউআই বার করেছি, ইউআই মানে কি xi - a/h, এই যে দাগটা, এটা দাগ কিছু না, কিন্তু কেটে দিচ্ছে, হ্যাঁ, এইটা আর এটা দাগ মিলে এই গোটা রোটা হচ্ছে, এই দাগটা কাটা। তাহলে এ সমান কত, এর মাঝে একটা ধরে নেবে মধ্যমান, 25টা ধরে নিয়েছি, আর এইচ মানে ধরছি 10, এ সমান 25, এইচ মানে 10, তাহলে ইউআই সমান xi - a/h, তাহলে 5 থেকে 25 বিয়োগ করলে কত, -20, তাকে 10 দিয়ে ভাগ করলে -2, 15 থেকে 25 বিয়োগ করলে -10, 10 দিয়ে ভাগ করলে -1, 25 থেকে 25 বিয়োগ করলে 0, 35 থেকে 25 বিয়োগ করলে 10, তাকে 10 দিয়ে ভাগ করলে 1, 45 থেকে 25 বিয়োগ করলে 20, 20কে 10 দিয়ে ভাগ করলে 2। এফআই ইউআই বার করতে হবে, জানো নিশ্চয়ই, মানে এফআই এর সঙ্গে ইউআই যোগ গুণ, 5 × -2 -10 মাইনাস কে, এটা 0, এটা 16 কে 16, এটা 7 গুণে 12। সামেশন এফআই বার করতে হয়, এফআই মানে কে বাদ দিয়ে বাকিগুলো গুণ করে, 15 × 5 20, 20 আর 16 36 আর 6 42 প্লাস কে, আর সামেশন এফআই ইউআই কত হবে, 12 16 12 - 2 মানে +2 হবে, আর 16 18, 18 মাইনাস কে হবে। এবার মধ্যমা যৌগিক গড়ের সূত্রটা কি, এক্স বার সমান এ প্লাস, মানে ক্রম বিচ্যুতি পদ্ধতি করলে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এফআই সামেশন এফআই × এইচ, মানগুলো বসিয়ে দিচ্ছি, 25, এর মানটা 25, এটা মানে এই 18 মাইনাস কে বেরোলো, এটা 42 প্লাস কে × 10, তার মানে শর্তানুসারে যৌগিক গড় দেওয়া আছে 25, তাহলে এইটা সমান 25, 25 কেটে দিলাম, এইটা সমান 0, তাহলে কোনাগুলো গুণ করে দিচ্ছি, 42 প্লাস কে, এটা 0 সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তার মানে 18 মাইনাস কে × 10 সমান 0, বুঝতে পারলে। তলায় ছিল এটা, এইটা যেহেতু এটা কেটে দিচ্ছি 8 লাইন করতে পারতে, এটা সমান 0 হবে, অতএব এইটা সমান উপরেরটা সমান কোনাগুলো গুণ হচ্ছে, মানে 8 লাইন লিখলে এরকম হবে। এর পরের লাইনটা যে 18 মাইনাস কে × 10 বাই 42 প্লাস কে সমান কত, 0, পরের লাইনটা এটা আসছে, কোনাগুলো গুণ করছি, তাহলে এটা, তাহলে 10টা দিয়ে চলে গেল, আবার 0 হবে, তার মানে 18 মাইনাস কে সমান 0, কে সমান 18। পরেরটা বলেছে সংখ্যাগুরু মান বার করতে বলেছে, খুব সহজ অঙ্ক, সংখ্যাগুরু মান বার করতে বেশি সহজ, যেমন দেওয়া আছে এরকমই লিখবে, কিছু করতে হবে না ছকে, শুধু ওপর নিচে লিখবে, এটাকে মালিরও ক্ষতি নাই, আমরা ওপর নিচে করে লিখেছি, এটা দেওয়া ছিল, এটা দেওয়া আছে, এটা আর দেওয়া ছিল, আমি ওপর নিচে লিখেছি। এবার সংখ্যাগুরু মান বার করতে গেলে দেখতে হবে কার পরিসংখ্যা বেশি, পরিসংখ্যা বেশি হচ্ছে 28, তাহলে এই শ্রেণীটা নিতে হবে, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী হচ্ছে এটা, 15 থেকে 20, প্রথমে লিখবে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী হচ্ছে এটা। এবার মানটা কি, সূত্র জানতে হবে, এল প্লাস f1 - f0/2 f1 - f0 - f2 × h, এখানে মনে রাখবে যে 0 1 2 0 1 2 পরপর আছে, তার মানে এটা হবে 0 মানে f0, এটা হবে f1, এটা f2, মানে মাঝে যেটা যেটা মধ্য সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী সেটা হচ্ছে f1, তার আগেরটা হবে f0, আর তার আগেরটা হবে f2, তাহলে হয়ে যাবে। তাহলে এলটা হচ্ছে কি ওই শ্রেণীটার নিম্ন সীমা 15 বসেছি, তাহলে এর আগে এটা হচ্ছে f0 মানে হচ্ছে 18, এটা f1 মানে হচ্ছে 28, আর f2 মানে 17, বসি দাও, f1 এর জায়গায় 28 মাইনাস f0 মানে 18, নিচে 2 × 28 - 18, আর f2 মানে 17 -17 × 5, এর বেদটা 20 - 15 5, মান হলে ক্যালকুলেশন 18 থেকে 28 থেকে 18 বিয়োগ করলে 10, 56 18 থেকে 56 মাইনাস -18 - 17 কত হয়, -35, তাহলে 50/21, এটা ভাঙলে হচ্ছে দেখো 2.380, কিছু আর আসবে, সেটা 3 ঘর পর্যন্ত নেবে, 3 ঘর পর্যন্ত নিয়ে বাকিগুলো ছেড়ে দেবে, দিয়ে আসন্ন মান করবে, আসন্ন মান করলে কত হবে, 2.38 হবে, যোগ করে দাও 17.38 হয়ে প্রায়, চেষ্টা করলে 17.38, আসন্ন মান করেছি 2 ঘর নিয়ে, তাহলে অ্যান্সার হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওতে এই পেজটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তী ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে অশেষ ধন্যবাদ।